বিজেপির একজন দায়িত্বশীল নূপুর শর্মার কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির ইতিহাস শুনেছি। আজকে আবার সেই বিজেপির ছত্র ছায়ায় মহারাষ্ট্রের রামগিরি রাসূলকে আবার অবমাননা করার দৃষ্টিটা দেখিয়েছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকের এই বিক্ষোভ থেকে ইন্ডিয়াকে বলতে চাই, শুনো, আমার রাসূলের অবমাননা করেছিল তুমি ইন্ডিয়ার চেয়ে হাজার গুণে বড় পারস্য সাম্রাজ্য। রাসূলের পত্রের অবমাননা করার কারণে, রাসূলের পত্র ছিঁড়ার কারণে আল্লাহ পাক তার সাম্রাজ্যকে টুকরা টুকরা করে দিয়েছে। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, এবং তার জনতা তোমরা শুনে রাখো, তোমরা যদি বিজেপির আমার নবীর অবমাননার এই সিলসিলা ধারাবাহিকতা ইন্ডিয়ার ব্যাপার, ইন্ডিয়ার জন্য আমাদের যথেষ্ট, কিন্তু আমরা সীমান্তের এই পার থেকে এতটুকু সাথে আছি সম্মান। তাদেরকে আমরা বলতে চাই, আজকে রাষ্ট্রীয়ভাবে হিন্দু হচ্ছে, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের অবমাননার ইতিহাস শুধুমাত্র হিন্দুস্তানে বা ভারতের মধ্যে রচিত হয়, এতটুকুর মধ্যে সীমা দেশের মাটিতে ভবিষ্যতে যদি কোনো প্রকার অবমাননা করে আমরা তাকে ছেড়ে দেব না। ভারত বাহক হয়, কোরআন সুন্নাহর ভারত বাহক হয়, রাষ্ট্রীয়ভাবে যেন আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা হয়, আল্লাহ যেন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়। সবাইকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আন্দোলন করার তৌফিক দান করে, নিজেদের জীবন দান করুন। রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন